হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবার দেখা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছ একটা সিমেন্টের ষোড়শ অবতার বা ষষ্ঠ অবতার, যে যেটা পরে নাম। তো এই মূর্তিটাকে আপাতত ভাঙা হবে, কারণ যার বাড়িতে এই মূর্তিটা হয়েছে তো তার এই মূর্তিটা পছন্দ নয়। আগে একটা শিল্পী করেছিল, তো তার হাতের কাজ পছন্দ নয়। যখন আমরা কাজ সেখানে করে আসি, তো তাদের কাজটা পছন্দ না হওয়ার কারণে নতুন করে আবার কাজটা করতে হবে। এটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হবে, ভেঙে নতুন করে আবার এটা বানানো হবে। এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই দিয়ে তৈরি, সিমেন্ট বালি দিয়ে। তো এটা কোমর থেকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হবে, নিচে প্রসেসটা থাকবে। আর উপর থেকে হাত পাত সব ভেঙে দেওয়া হবে। এই মুখের কাটিং যার বাড়িতে হয়েছে তো তার একটু পছন্দ নয় আর কি। আমাদের কাজ দেখার পর তো তার এই কাজগুলো একদম পছন্দ হচ্ছে না, সেই জন্য এটাকে একদম ভেঙে দেওয়া হবে। আর এখানে দেখো তুলসী বা বৃন্দা দেবী, এই ঠাকুরটা হচ্ছে আগের যে মূর্তিঘর যে ছিল, ষষ্ঠ অবতার যে বানিয়েছে তার হাতেই ছিল। তো এটাকেও কিন্তু ভেঙে কিন্তু সম্পূর্ণভাবে বানানো হয়েছে আবার। আর এখানে দেখো গঙ্গা মূর্তির কাজ প্রায় কমপ্লিট হয়েই গেছে, টুকটাক কাজ চলছে, সেগুলোকে ভালো করে দেখে নেওয়া হচ্ছে। তোমরা জানিও গঙ্গা মূর্তিটা তোমাদের কেমন লেগেছে। এগুলো কিন্তু সম্পূর্ণ বালি সিমেন্টের তৈরি। অনেকেই দেখি সিমেন্টের ঠাকুর বলে, কিন্তু তারা কিন্তু খড়ি, প্লাস্টার, সিমেন্ট এসব পাইল করে কিন্তু কাজ করে। আর এগুলো কিন্তু সম্পূর্ণ ঢালাই দিয়ে তৈরি। এগুলো কিন্তু ভাঙা এবং অনেক দিন কিন্তু বেশি টেকসই হয় কিন্তু এসব কাজগুলো। তো দেখো কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর এখানে দেখো লোকনাথ মূর্তি, এটাও কিন্তু সিমেন্টের তৈরি। তো এটাকে আপাতত কালার করতে হবে নতুন করে। তো এটাকে নতুন করে কালার করার জন্য এটাকে বার করা হয়েছে। এটাও কিন্তু সিমেন্ট বালিতে সম্পূর্ণ বানানো হয়েছে। তো এখানে দেখো আমি কালার নিয়ে বসে গেছি। তো এটাকে কালার দিয়ে আপাতত রেডি করব। তো চলো কালারটা আপাতত করে নিয়ে যাক। কালারটা করে নেওয়ার পর অবশ্যই ফিরে আসছি, তোমাদেরকে কমপ্লিট অবস্থায় দেখাই। তো দেখো আমার কালার হয়ে গেছে এবং চোখ টোক আঁকাও সব হয়ে গেছে। কেমন লেগেছে জানিও। আর ওইদিকে চলছে, ওখানে একটা শিবের মূর্তি আছে, তো সেটা রং চলছে, যেটা কাঁচে আপাতত দেখা যাচ্ছে বর্তমান। আর এটা হচ্ছে মেন মন্দির, যেখানে রাধা কৃষ্ণ এবং আরও নানান রকমের ঠাকুর বসবে পাথরের। তো এই মন্দিরে আমরা কাজে এসেছি। আরও দেয়ালে ঠাকুর আছে, সেই সব কালার টালারগুলো হয়ে গেছে। ওইখানে লক্ষ্মীনারায়ণ আছে, রাম সীতা আছে, রাধাকৃষ্ণ আছে এবং গৌরাঙ্গ এবং বিষ্ণুপ্রিয়া আছে। তো এগুলোর কাজ প্রায় কমপ্লিট। এগুলো প্রথম দিনে এসে এগুলো কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এগুলো সব সিমেন্টের। এই মূর্তিগুলো কিন্তু আগের শিল্পীর হাতের বানানো। তো দেখেছো মুখগুলো অনেকটাই প্রায় ছোটো ছোটো মুখ, একদম ঠাকুরের বডি দৃষ্টি অনেকটাই ছোটো ছোটো মুখ। যাই হোক, ওগুলো আর ভালো করে ভিডিও করিনি, যেহেতু খুব একটা সুন্দর না হওয়ার কারণে। মন্দিরটা চলো এদিকটা ঘুরে যাক। আর গেটের সামনে একটা যে দাসী আছে, এই দাসীটাও তো অনেকটাই ভুল। তো ওটার আর ভিডিও করিনি। তো অনেকটা এটা খারাপ একটা দেখতে, খুব একটা সুন্দর নয়। তো চলো যাওয়া যাক আপাতত। তো দেখো গঙ্গারাকুটা কিন্তু এইভাবে গেটের উপরে রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওখানেই কিন্তু তৈরি হয়েছে সম্পূর্ণ, গেটের উপরে ওখানেই তৈরি হয়েছে। আর এই যে ষোড়শ অবতার রূপটা সম্পূর্ণ কিন্তু ভেঙে আবার নতুন করে যে তৈরি করা হয়ে গেছে। দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু সিমেন্ট বালিতে তৈরি করা হয়েছে। তোমরা দেখো আগের কাজ আর এবং এখনকার যে কাজ অনেকটাই আলাদা এবং অনেকটা সুন্দর। আর এই যে বৃন্দাদেবী দেখতে পাচ্ছি, বৃন্দাদেবীর পেছনে কিন্তু সেই ষোড়শ অবতারটা আছে। তোমরা জানিও অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার করে দিও।